জলপাইগুড়ির প্রাণ চা বাগান। চা বাগান ছাড়া জলপাইগুড়িকে কল্পনাই করা যায় না। চা বাগান ঘেরা আমাদের এই জলপাইগুড়ি শহর, আমাদের ছোট শহর, কিন্তু চা বাগান এবং ডুয়ার্সের জঙ্গলে ঘেরা আমার ভীষণ প্রিয় শহর। আজকে এই চা বাগান এবং ডুয়ার্সের জঙ্গল পার হয়ে তার ভেতরে কোথায় যাচ্ছি? একটি মন্দিরে, যেটা জলপাইগুড়ির পীঠস্থান, একমাত্র শক্তিপীঠ, সতীপীঠ, ভ্রামরী দেবীর মন্দির। সেখানে এটা কিন্তু অনেক নাম করা একটা জায়গা। তো এখানটায় আমি আজকে যাব, তাহলে আমার সাথে থাকো। চলো ভিডিওটা পুরোটা দেখে নিয়ে আমাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আমি কোথায় যাচ্ছি দেখো। মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আমি এসেছি ভ্রামরী দেবীর মন্দির। এখানে প্রতি বছর আসি একবার করে, প্রায় 14-15 বছর ধরে এইভাবে আসছি। এই যে আমার পেছনে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গল কিন্তু এখন অনেক কমে গেছে। এটা বোধাগঞ্জ ফরেস্ট, কিন্তু ফরেস্টের গাছ মানুষে কেটে ফেলে ফাঁকা করে দিয়েছে। তাহলে চলো মন্দিরটা আস্তে আস্তে কিভাবে বড় হয়ে যাচ্ছে এবং মানুষের জীবিকা এই মন্দির কেন্দ্রিক হচ্ছে এই এলাকার, এটা একটা বড় জিনিস। কারণ এই এলাকার মানুষের জীবিকা অন্যরকম ছিল, এখন এই মন্দিরটা হওয়াতে কিন্তু এদের জীবিকা পাল্টে গেছে, এদের রুটি রুজি এখন অন্যরকম হয়ে গেছে। এটাও একটা পরিবর্তন। তাহলে চলো সবটা তোমাদের দেখাচ্ছি। দেখার জন্য আমার সাথে থাকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব কর। তাহলে চলো। এটা ডুয়ার্সের জঙ্গল। ডুয়ার্সের জঙ্গল বিখ্যাত, সেটা তোমরা সকলেই জানো। এই ঘন জঙ্গল কিন্তু এখন অনেক জায়গায় কমে গেছে মানুষের গাছ কেটে ফেলার ফলে। এই জঙ্গলের মধ্যেই কিন্তু এই দেবী মন্দির রয়েছে। এটা হলো বোধাগঞ্জ ফরেস্ট। আজকে সুমিত্রাকে নিয়ে বেরিয়েছি, আমি আর সুমিত্রা দুজনে। যে জায়গাটায় এসছি একদম জঙ্গলের মধ্যে। প্রতি বছরই এখানে আসি একবার করে, আর দেখি দিনে দিনে কিভাবে এই জায়গাটা অন্যরকম হয়ে যাচ্ছে, কিভাবে বেড়ে উঠছে। এই যে মহাদেবের মূর্তিটা দেখছো, এটা ভ্রামরী দেবীর মন্দির প্রাঙ্গণে অবস্থিত মস্ত বড়, বিরাট বড় মূর্তি। আর পেছনে যেটা দেখছো হলুদ রঙের বিল্ডিং, সেটা হলো মূল মন্দির। এই মন্দির কিন্তু এখানে অক্ষয় বট আছে, অক্ষয় বটের কোলে কিন্তু এই মন্দির দেখতে পাচ্ছ। মন্দিরের পেছনে মাথা দেখা যাচ্ছে, অক্ষয় বটের কোলে এই মন্দির অবস্থিত। মন্দিরের সামনে এখন প্রচুর দোকান বাজার হয়েছে, খাবারের দোকান, বিভিন্ন জিনিস কেনার দোকান এবং পুজোর সামগ্রী, যা মানুষ নিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। তো চলো সবটা দেখো আমার সাথে, কেমন মন্দির ঘুরে দেখলাম, সামনের দোকান বাজার সবকিছু। মন্দিরের গায়ে যে ছবি আঁকা দেখছো, চেয়ারে যে বসে রয়েছে, তিনি লাল বাবা। তিনিই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অনেক বছর আগে। তখন কিন্তু মন্দিরের চেহারা এরকম ছিল না, অনেক ছোট ছিল। ধীরে ধীরে কিন্তু এই মন্দির অনেক বড় হয়ে উঠেছে এবং মন্দিরের গায়ে তার অনেক জায়গায় ছবি আঁকা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ বড় করে তার ছবিও কিন্তু, এই যে সামনে দেখতে পাচ্ছ লাল বাবার ছবিও কিন্তু এখানে রাখা আছে। কথিত আছে এখানে মায়ের, সতী মায়ের বাম পদ পড়েছিল, সেই হিসেবে এখানে কিন্তু একটি পীঠস্থান। এটা
এইখানে অনেক মানুষজন আসে প্রতিদিন। এদের উৎসব হয় মাঘ মাসের গুরু পূর্ণিমায়। এই হলো মায়ের মূর্তি, ভ্রামরী দেবী মায়ের মূর্তি। মা এখানে সদা জাগ্রত, সাথে বাবা ভোলানাথও রয়েছে দেখতে পাচ্ছ। এবং এর ভেতরে আছে গর্ভগৃহ, যেখানে মায়ের একটি পা রাখা আছে। সকলে সেখানে সিঁদুর দেয়, সিঁদুর পরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গর্ভগৃহ, যেখানে মায়ের একটি পা রাখা আছে। যেহেতু এটা মায়ের বাম পথ পড়েছিল, সেই জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ হিন্দুদের বড় তীর্থস্থান। সামনে যেটা দেখছো অন্নপূর্ণা মন্দির, আর দূরে দেখছো হুইল চেয়ারে বসে আছেন যিনি, তিনি কিন্তু লাল বাবা। এখন তিনি অসুস্থ, ওনার বয়স হয়েছে, কিন্তু তিনি এখনো জীবিত রয়েছেন। আর এটা সেই অক্ষয় বট। নিচে দুটো গোড়া, দুটো আলাদা আলাদা গোড়া, কিন্তু ওপরে গিয়ে এক হয়ে গেছে, এটাকে বলে অক্ষয় বট। এই বটের কোলে এই লাল বাবাই কিন্তু এই মন্দির স্থাপনা করেছিলেন অনেক বছর আগে। এই মন্দিরের চারপাশের শোভা সৌন্দর্য কিন্তু সত্যি খুব সুন্দর, অতুলনীয়। আমাকে এই মন্দির প্রতি বছর টানে। আমি প্রতি বছর কিন্তু এই মন্দিরে আসি মায়ের দর্শন করতে, মায়ের কাছে পুজো দিতে। চলো অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাই, সেখানে দেখি কি আছে। ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করছি, তোমরাও চলো আমার সাথে। সামনে দেখতে পাচ্ছ পদ্ম পুকুর। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় পদ্ম ফুল, সাদা পদ্ম। আমার ক্যামেরায় সেভাবে তো ভালোভাবে আসছে না আমার মোবাইলে, কিন্তু এখানে বড় বড় সাদা ফুল পদ্মের ফুটে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। অন্নপূর্ণা মায়ের দর্শন করে এবার কোথায় যাচ্ছি, চলো আমার সাথে থাকো, দেখো।
এই মন্দির দর্শন করে কোথায় যাচ্ছি। মন্দির এলাকায় একটি নতুন পুকুর কাটা হয়েছে এবং পুকুরটা বেশ গভীর, এটাকে দিঘিও বলা যেতে পারে। এর ঘাট বাঁধানো রয়েছে, লোকে চাইলে এখানে চান করতে পারে। খুব সুন্দর, এর চারপাশটা কিন্তু ঘুরে দেখতে খুবই ভালো লাগে, তবে এটা শীতকাল হলে বেশি ভালো লাগবে। এবার চলে এলাম খাবারের জায়গায়, এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে, এবার সেখানে চলে এসেছি। ঘোরা শেষ মানেই খাওয়া দিয়ে, গরম গরম লুচি এখানকার, আর এই যে মটরের ঘুগনি, এটা দিয়ে শেষ। এখানে এলে এটা না খেলে কিন্তু একদমই চলে না, তাই গরম গরম লুচি আর মটরের ঘুগনি এটা খাবো। ভিডিওটা পুরোটা তোমরা আশা করি দেখেছো, কেমন লাগলো আমাকে জানিও। যারা আমার চ্যানেল পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। আমার লুচিটা খাই, কেমন লাগছে আগে দেখি। খুব ঝাল করেছে, এত ঝাল খাওয়া খুব কষ্ট, ভীষণ ঝাল। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো।